কোন ধর্ম করে নাহি হবে। তাই প্রভু তুমি অশ্বমেধ যজ্ঞ শুরু করেছো বটে, ওই বাল্মীক মুনির তপোবনে দুটি বালকের হাতে পরাজিত হয়ে তুমি তোমার অশ্বমেধ যজ্ঞের পূর্ণাহুতি করো না। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায়। তুমি যদি অধর্ম করো প্রজাগণ কি ধর্ম করবে? কখনো না। তাই প্রভু তোমার চরণ আমার বিনতি, অশ্বমেধ যজ্ঞের পূর্ণাহুতি করো। এই মনে রাখতি, কারণ বাল্মীক মুনি রামায়ণে লিখেছে যেদিন হবে অশ্বমেধ যজ্ঞের পূর্ণাহুতি অযোধ্যা ভুবন, সেদিন হবে পিতা পুত্রেরও মিলন। কারণ বাল্মীক মুনি রামায়ণ লিখেছে আগে, রাম জন্মগ্রহণ করেছেন পরে। তাই বাল্মীক মুনির কথা অনুসারে আজ প্রভু নিজ হস্তে নিমন্ত্রণ পত্র লিখে বলছে, সুমন্ত্র মোর প্রাণে চাও আদ্য দিবস থাকিতে থাকিতে স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবন নিমন্ত্রণ করে আসো। আর বলে আসবে আগামী কালে যজ্ঞের পূর্ণাহুতি হবে। তাই প্রভুর চরণে প্রণাম করে সুমন্ত্র নিমন্ত্রণের জন্য যাত্রা শুরু করে দিয়েছে। কিভাবে? ওরে সুমন্ত্র দেবরাজ ইন্দ্রকে প্রণাম করে যখন পত্রখানা দিল, পত্র পাঠে দেবরাজ সমস্ত দেবগণকে নিয়ে অযোধ্যায় যাবে বলে সুমন্ত্রকে পরে পত্র হস্তে সুমন্ত্র করেছে সুমন্ত্র চলে